বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো ব্যক্তি বন্দনা নয়, স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তরুণ প্রজন্মের কাছে স্পষ্ট হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল ক্ষমতা গ্রহণের পর, ধর্ম বর্ণ নির্বিশেষে একইভাবে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ গঠনে নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি। রাজনৈতিকভাবে জিয়াউর রহমান সফল ছিলেন বলেই তার অনুপস্থিতিতেও তার গড়া দলকে মানুষের মধ্যে ধরে রাখা সম্ভব হয়েছে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর মিন্টো রোড এলাকায় শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত যার গল্প আমাদের দর্শন শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন। জানান, মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন তিনি। তৎকালীন সেনাবাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধের পক্ষে, এটি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়েই মানুষ জানতে পেরে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার শক্তি পেয়েছিল। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন সময় এসেছে দেশের স্বাধীনতা রক্ষা করা বা স্বাধীনতা ছিনিয়ে আনার, আমরা যখন দেখেছি সময় এসেছে দেশের মাটিকে রক্ষা করা শত্রুর কবল থেকে, আমরা যখন দেখেছি যে সময় এসেছে দেশের মানুষকে রক্ষা করা, দেশের মাটি সার্বভৌমত্ব রক্ষা করা, সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন। মুক্তিযোদ্ধা যারা ছিলেন, যারা যুদ্ধ করেছেন, তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, উজ্জীবিত করেছেন মানুষকে মুক্তিযুদ্ধে এগিয়ে আসার জন্য। এবং একজন সৈনিক হিসেবে যা দায়িত্ব, সেই দায়িত্ব উনি সর্বোচ্চ দিয়ে উনি পালন করেছেন। তারেক রহমান বলেন, ক্ষমতা গ্রহণের পর দলমত ও জাতি বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ করাই ছিল জিয়াউর রহমানের মূল লক্ষ্য। বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে তিনি যে অবদান রেখে গেছেন তা অনন্তকাল মনে রাখবে দেশের মানুষ। উনি যে আদর্শ দিয়েছেন, যে 19 দফা দিয়েছেন, সেগুলোর মাধ্যমে উনি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, জাতিকে বিভক্ত না করে। পূর্বে আমরা দেখেছি, উনি দায়িত্ব গ্রহণের আগে আমরা দেখেছি বিভিন্ন রকম থিওরি দিয়ে জাতিকে বিভক্তির চেষ্টা হয়তো করা হয়েছিল, কিন্তু উনি চেষ্টা করেছেন সকল জাতিকে বাংলাদেশি বলতে যাদেরকে বোঝায়, বাংলাদেশ, এখানে আলোচকবৃন্দ আলোচনা করেছেন। স্বাভাবিকভাবেই একটি দেশের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকতেই পারেন, থাকাটাই স্বাভাবিক। উনি চেষ্টা করেছেন সকলকে এক জায়গায় নিয়ে আসার জন্য, এবং সবচেয়ে সেটি ধর্ম বর্ণ সকল কিছুর উপরে গিয়ে উনি একটি পরিচয় দিয়েছিলেন, আমরা বাংলাদেশি। অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিশুদের জন্য জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। আজ স্মৃতিচারণ করতে গিয়ে আমার মনে পড়ে শৈশব ও কৈশোরে জাতীয় শিশু সংগঠন ও শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুড়িতে অংশগ্রহণের দিনগুলো। সেই দিনগুলিতে শ্রদ্ধেয়া মাতা বেগম খালেদা জিয়া এবং শ্রদ্ধেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাদেরকে পেয়েছি কয়েকটি অনুষ্ঠানে। তাদের উৎসাহ, অনুপ্রেরণা আমার মতো আরো অনেক শিশু কিশোরদের চলার পথের পাথেয়। ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন বক্তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।